আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে কিন্তু ছোলা বুট ভাজা দেখাবো। তো একটা বুটও কিন্তু ফোটা থাকবে না, সবগুলো বুটই কিন্তু ফুটবে খুব সুন্দরভাবে। তো কিভাবে আজকের এই বুট রেসিপিটা চলুন দেখানো যাক। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, দেখুন বাটিটা। এখন আমি এখানে বুটগুলো দিয়ে দিব, ছোলা বুট। তো এই যে এখানে বুট দিয়ে দিচ্ছি এখানে। তো আমি বুট নিয়েছি অনেকগুলো, এখানে বুটটা নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখানে দেখুন বুটটা সাথে কিন্তু আমি সোডা মিশিয়ে নিচ্ছি, সোডাটা অল্প একটু দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে সোডাটা দেওয়ার কারণেই কিন্তু বুটটা একদম পারফেক্টভাবে ফুলবে, সবগুলো বুটই কিন্তু ফাটবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই লবণটার ভিতরে অল্প একটু পানি দিতে হবে। তো এই যে দেখুন এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু পুরোপুরি সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু সময় নিয়ে এরকম করে কিন্তু মিশিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু বুটটা ভালো করে মাখানোটা হয়ে গিয়েছে। আর এই যে বুটটা এখন কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি আছে, তো পানিটাকে ভালো করে একটু শুকিয়ে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুটটা এখন একটু শুকিয়ে নিব। আর এই যে দেখুন এখানে কিন্তু বালি নিয়েছি, আর আজকে কিন্তু মাটির চুলায় আমি বুট ভাজা দেখাচ্ছি। তো দেখুন এই যে বালিটা এখন কিন্তু গরম করে নিতে হবে, ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর যেদিকে কিন্তু বুটটা ভালো করে শুকিয়ে গিয়েছে পানিটা, তখন কিন্তু দিয়ে দিয়েছি। আর বালিটাকে ভালো করে গরম করে নিয়েছি, তখনই কিন্তু দিয়েছি। আর এদিকে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আজকের এই রেসিপিটা, বুট ভাজা রেসিপিটা কীরকম লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন বুটগুলো কি সুন্দর করে ফুটতেছে, এরকম করে কিন্তু সবগুলো বুট আস্তে আস্তে ফুটে যাবে। দেখুন কি সুন্দর লাগছে। বুট কিন্তু ফুটলে খুব খেতে মজাদার হয়। তো আজকে কিন্তু পারফেক্টভাবে আপনাদেরকে বুট ভাজার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এরকম করে কিন্তু ভালো করে বুটটা ফুটে গিয়েছে, এখন কিন্তু তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বুটগুলো কি সুন্দর ফুটে গিয়েছে। তো সবগুলো বুট তুলে নিয়েছি, আবারও এখানে কিছু বুট দিয়ে দিলাম, বালিটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু আপনারা বাসায় খুব সহজভাবে বুট ভাজতে পারেন, আর সবগুলো বুটই কিন্তু ফুটবে। এরকম করে যদি আপনারা বাসায় সোডা দিয়ে মিশিয়ে ভাজেন, বাইরে গড়তে গেলে যে আমরা বুট ভাজাটা খাই, সেই বুট ভাজাটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারতেছেন খুব সহজে, আর একদম ফুলকো ফুলকো। দেখুন সবগুলো বুটই কি সুন্দর করে ফাটতেছে। এরকম বুট ভাজা হলে কিন্তু অনেকটাই মনটা ভালো লাগে। তো যারা কিনা বুট ভাজতে পারেন না পারফেক্টভাবে, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা পারফেক্টভাবে বুটটা বাসায় ভাজতে পারেন। এই ছোলা বুট ভাজাটা খেতে কিন্তু খুবই মজাদার। দেখুন আমি এখানে কিন্তু আরও কিছু বুট ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। একইভাবে কিন্তু আমি সবগুলো বুট ভেজে নিয়েছি। তো দেখুন এই যে বুটগুলো তো একটা প্লেটে নিয়েছি, এখন আমি একটা বাটিতে নিয়ে নিব বুটগুলোকে। তো দেখুন এই যে বুটগুলো কি সুন্দর লাগছে, সবগুলো বুটই কিন্তু ফেটেছে। আর দেখতে কতটা সুন্দর, আর এটা যে খেতে কতটা মজাদার হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।